আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ার আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সকালের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন এই যে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিতেছি। তো আজকেও তো ছুটির দিন, আজকে শনিবার। তো দেরি করে ঘুম থেকে উঠেছি যথারীতি। তো যেহেতু একবারে সাহারি খেয়ে নামাজ আদায় করে ঘুমানো হয়, তো একটু দেরি করে ওঠা হয়। তো এই তো আমি ফার্নিচারগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে কিচেনে চলে যাব। আর আজকে পেঁয়াজু আর বুট দিয়ে আমাদের ইফতার হবে। তো ভ্যারাইটিস ইফতার করা হয় প্রত্যেক দিন। তো আজকের আয়োজনে থাকবে বুট, পেঁয়াজু, আলুর চপ, এগুলো আজকে একটু ভাজাভুজি দিয়ে ইফতারটা করা হবে। তো এখানে যে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু চপ বানানোর জন্য। তো আমি আলুগুলো একবারে ছিলে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই সাথে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাশের চুলে আমি এই যে পায়েস রান্না করে নিব। তো এই গুড়টা হচ্ছে হাজারি গুড়। তো আপনারা জানেন কিনা আমি জানি না, এই গুড়টাকে হাজারি গুড় বলে। তো এই গুড়টা কিন্তু অনেক দামি একটা গুড়। তো এটা হচ্ছে সাদা, এটা চিনির মতনই কালার হয়। এটা দিলে কিন্তু কালার চেঞ্জ হয় না, সাদাই থাকে। তো এই গুড়টা আপনারা দেখেছেন কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তো আমি পায়েসটা রান্না করে নিব। তো তার জন্য এই যে আমি এখন একটু তরল দুধের মধ্যে একটু গুঁড়া দুধ মিক্স করে তারপর এখন দিয়ে দিব। তো পায়েসটা নামানোর আগ দিয়ে আমি এভাবেই একটু দিয়ে দিই, যাতে করে একটা গুঁড়া দুধের ফ্লেভার আসে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার পায়েস রান্নাটা হয়ে গেল। তো পায়েসটা আসলে আজকে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলেন। তো বলল যে হাজারি গুড় দিয়ে পায়েসটা রান্না করো, তো খেতে বেশ ভালো লাগবে। তো এই জন্য আমি পায়েসটা রান্না করে নিলাম। আর এখন এই যে আমি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো এখানে এই যে আমার পায়েসটাও রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যে এখন বিকালবেলা, তো আমি তো শাওয়ার নিয়ে তারপরে নামাজ আদায় করে এখন আবার কিচেনে চলে এসেছি। তো এখানে এই যে আলু চপগুলো তৈরি করে নেওয়া হয়েছে। তো আলুর চপগুলো আমি মেখে দিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু এভাবে করে একদম রেডি করে নিয়ে তারপরে এখন আমার মেয়ে আবার আলু চপগুলো ভেজেও নিবে। আর পাশে আমি পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে নিয়ে পেঁয়াজুগুলো পেঁয়াজুর ডালগুলো মেখে নিলাম। তো মেখে সাইড করে রেখে দিয়েছি। আর এখন এই যে আমি বুট ভুনাটাও করে নিব। তো সব ধরনের মশলা দিয়ে তারপরে এখন এই যে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। আর আমি শুকনো মরিচের গুঁড়াটা দিইনি, কাঁচামরিচ দিয়েই বুট ভুনাটা করে নিব। তো এখন এই যে সিদ্ধ করে রাখা বুট দিয়ে দিলাম। তো বুট একটু বেশি করে সিদ্ধ করেছি, করে তারপরে অল্প কিছুটা আর কি এখন ভুনা করে নিব। আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তো এখন এই যে আমার বুট ভুনাটা করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখুন বুট ভুনার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো বুট ভুনা তো করা হয়ে গিয়েছে। আর এখন এই যে আলু চপগুলো ভেজে নিব। তো আমি ফার্স্টে 2টা আলু চপ ভেজেছিলাম, আর পরের বাকিগুলো আমার বড় মেয়ে ভেজে নিয়েছে। তো আজকে কিন্তু ইফতার আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া সায়ারে রান্নাবান্না আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। তো এই তো এখানে আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিতেছি। তো পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেক ক্রিস্পি হয়েছিল। তো পেঁয়াজু দিয়ে মুড়ি মাখানো হবে। তো আমাদের এই আয়োজনটা কিন্তু রমজানে মাত্র 2-3 দিন করা হয়, খুব বেশি দিন কিন্তু করা হয় না। পেঁয়াজু, বুট পেঁয়াজু, তারপরে মুড়ি মাখা, এগুলো কিন্তু খুব কমই খাওয়া হয়। হাতে হাতে গোনা 2-3 দিনের মতো হয়তোবা এই আয়োজনটা করা হয়। তো এই তো আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিতেছি। আর পাশে এই যে আমার মেয়ে আলু চপগুলো ভেজে নিতেছে। তো এই যে এখন পেঁয়াজ ও আলুর চপ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন খাবারগুলো টেবিলে নিয়ে চলে যাব। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমাদের ইফতার আয়োজন। তো আজকে মোটামুটি একটু ভালোই আয়োজন করা হয়েছে মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এক এক দিন এক এক রকম রিজিকে লিখে রাখেন। তো আজকের মোটামুটি আমাদের আয়োজন এরকমই ছিল। তো এখানে যে আমার ছোট মেয়ের আবদার রক্ষা করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড ওকে নিয়ে বাইরে গিয়েছিলেন। তো গিয়ে বাইরে থেকে ইফতার কিনে এনেছেন। তো বাবার আদরের মেয়ে আবদার করেছিল, তো বাবা নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে ইফতার কিনে এনেছেন। তো ইফতারের 2টা বক্স এরকম কিনে এনেছেন। তো এই যে এখানে আরেকটা বক্স। তো এখানে অনেক কিছুই আছে, নুডলস, তারপরে চিকেন ফ্রাই, তারপরে চিকেন বল, তারপরে মোমো আছে। তো এই তো ইফতারির বক্স নিয়ে এসেছে। তো এই তো এখানে অনেক অনেক ধরনের খাবারই আছে। তো এগুলো আজকে আমাদের ইফতারের আয়োজন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা নতুন ভাইয়া আপুরা তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যান প্লিজ। আর এখানে যে মুড়ি মাখানো হয়েছিল, তো মুড়িগুলো এই যে এখন প্লেটে প্লেটে আমরা সব নিয়ে নিয়েছি, নিয়ে এখন খেয়ে নিব। তো আজকের মতো এখান থেকেই বিদায়।